আগামীকাল ১৩ এপ্রিল রাজশাহীর যে সকল ফিলিং স্টেশনগুলোতে সম্ভাব্য তেল পেতে পারেন তার লিস্টগুলো আপনাদেরকে জানাবো। তার আগে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে অনেকেই বলছেন যে আমাদের লিস্টের কারণে নাকি পাম্পগুলোতে লম্বা সিরিয়াল হচ্ছে, কিন্তু গত কয়েকদিন আমরা আপডেট রাত ১১টার পরে দিয়েও দেখেছি যে সন্ধ্যা থেকেই অনেক ফিলিং স্টেশনগুলোতে লম্বা লম্বা সিরিয়াল দেখা যাচ্ছে। যেমন আপনাদেরকে এর আগেও পোস্টের মাধ্যমে জানাইছি যে রুয়েট গেটের নয়ন পেট্রোলিয়ামে তেল দিবে পরের দিন দুপুর ৩টার পরে, অথচ আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আগের দিন সন্ধ্যা রাত থেকেই ১০০-২০০ বাইকের সিরিয়াল। তো এই সিরিয়ালে যারা বাইক রাখছে, সারা রাত জেগে যারা বাইক রাখছে, তারা কারা? তো এটা আপনারাই খুঁজে বের করুন যে তারা আসলে কারা। আর আমাদের এই আপডেট থেকে যদি আপনাদের কোনো উপকার না হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করব সকলের কমেন্টের উত্তর দেওয়ার জন্যে। তো চলুন দেখে নেওয়া যাক আগামীকাল রাজশাহীর কোন কোন ফিলিং স্টেশনগুলোতে সম্ভাব্য তেল পেতে পারেন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আফরিন ফিলিং স্টেশন, আলুপট্টি, রাজশাহীতে। এখানে আপনারা অকটেন এবং পেট্রোল দুইটাই পাবেন। পাশাপাশি হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল নওদাপাড়ায় লতা ফিলিং স্টেশনে অকটেন এবং পেট্রোল পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হচ্ছে বিসমিল্লা ফিলিং স্টেশন বেলপুকুরিয়া পুঠিয়াতে পাবেন হচ্ছে আপনারা পেট্রোল, এবং রাজশাহীর কুমারপাড়ায় গুলগুফুরে পাওয়া যাবে হচ্ছে অকটেন। এবং আবুল কাশেম অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন শ্রী মহন্তপুর গোদাগাড়ি, রাজশাহীতে পাবেন পেট্রোল, এবং রাজশাহী সিটি হাট সংলগ্ন সন্ধ্যা ফিলিং স্টেশনে পাওয়া যাবে পেট্রোল। এছাড়াও রহমান ফিলিং স্টেশন কাশিরাঙ্গাতে পাবেন আপনারা হচ্ছে পেট্রোল, এবং সরকার ফিলিং স্টেশন বড় বনগ্রাম, রাজশাহী, এখানে পাওয়া যাবে পেট্রোল। এবং কেশরহাট ফিলিং স্টেশনে আপনারা পাবেন হচ্ছে অকটেন। এবং সাবওয়ে ফিলিং স্টেশন আমরা হচ্ছে সিটি কর্পোরেশনের শেষ সীমানার মানে লাইটপোস্টের শেষ যে ল্যাম্পপোস্ট, তারপরেই হচ্ছে সাবওয়ে ফিলিং স্টেশনটা, এখানে পাবেন হচ্ছে আপনারা পেট্রোল। এছাড়াও হচ্ছে আপনার জিএম ফিলিং স্টেশন আমচত্বর, সেখানে পাওয়া যাবে হচ্ছে অকটেন। এবং হচ্ছে এয়ারপোর্টের অপোজিটে অবস্থিত হাবিব ফিলিং স্টেশন, এখানে আপনারা আগামীকালকে পাবেন হচ্ছে পেট্রোল। এবং এসআর ফিলিং স্টেশন গোদাগাড়ি, এখানে পাওয়া যাবে হচ্ছে পেট্রোল। এবং তাহেরপুর ফিলিং স্টেশন তাহেরপুর, রাজশাহীতে, এখানে হচ্ছে আপনারা পেট্রোল পাবেন। তবে তাহেরপুর ফিলিং স্টেশনে যে তথ্যটা আমরা পেয়েছি সেটা হচ্ছে তাদের গাড়ি এখনো এসে পৌঁছায় নাই। তো তাদের গাড়ি এসে পৌঁছালে সেক্ষেত্রে আপনারা আগামীকাল তেল পেতে পারেন, তবে এটারা একটু খোঁজ নেবেন আপনারা। তো এই ১৪টা ফিলিং স্টেশনে আগামীকালকে রাজশাহীতে তেল দেওয়া হবে। আরেকটা কথা বলে রাখি যে আপনারা এই লিস্ট দেখার পরে আপনাদের নিকটস্থ ফিলিং স্টেশনগুলো থেকে আপনারা চেষ্টা করবেন তেল সংগ্রহ করার। দেখা যাচ্ছে আপনার বাসা তাহিরপুরে কিন্তু আপনি চলে এসেছেন রাজশাহী কুমারপাড়াতে। এটা আসলে উচিত না। আপনার প্রয়োজন থাকতে পারে, কিন্তু যারা গোলগুপুরের আশেপাশে আছে কুমারপাড়ার, তারা কি করে বাইরে যাবে বলেন? তো সকলে চেষ্টা করবেন নিজ নিজ এলাকায় নিকটস্থ ফিলিং স্টেশনগুলো থেকে তেল সংগ্রহ করার। এতে সকলেরই ভোগান্তি কম হবে। আর আজকে যতটুকু দেখলাম রাজশাহীর গোলগুপুরে আপনাদের আমাদের যে বহুল প্রত্যাশিত ফুয়েল পাস অ্যাপসটা আনুষ্ঠানিক উদ্বোধন করছে আমাদের জেলা প্রশাসক যে আছে রাজশাহীতে। আর পাশাপাশি আরেকটা খবর পেলাম সন্ধ্যাতেও নাকি সেই একই সিস্টেম চালু করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই রাজশাহীর সকল ফিলিং স্টেশনগুলোতেই এই ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে তেল বিতরণ করা শুরু হবে। তাহলে আশা করছি আমাদের যে ভোগান্তিটা হচ্ছে এই ভোগান্তিটা আর হবে না। তো সকলেই চেষ্টা করবেন নিকটস্থ ফিলিং স্টেশনগুলো থেকে তেল নেওয়ার জন্য। তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে যে একটা ভোগান্তি হচ্ছে, লম্বা সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে, এটা আর থাকবে না। আর যার প্রয়োজন আছে শুধুমাত্র সে এসে তেলটা নেবেন। যার গাড়িতে ২ দিন বা ৩ দিন চলার মতো তেল আছে তারা চেষ্টা করবেন ২-৩ দিন পরেই নেওয়ার। প্রতিদিন লাইনে না দাঁড়ানোই উচিত আমাদের। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি নতুন কোনো আপডেট পেয়ে থাকে আবার পিন কমেন্টে দিয়ে দেওয়া হবে, একটু চেক করে নেবেন। ধন্যবাদ।